শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্টাডি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি সেট অফ ফাংশনের 2.1 তৃতীয় লেকচার নিয়ে তোমাদের মাঝে ম্যাথ করে দেখাবো। আমি গত পর্বে সেট অফ ফাংশনের 2টা লেকচার দিছি, একটা হলো বেসিক এবং আরেকটা অনুসন্ধানী সমাধানের 4 পর্যন্ত করাইছিলাম। আজ আমি 5 থেকে সমাধান করাবো। তো সমাধান করানোর আগে একটি কথা বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। 5 নম্বরে দেখো, আমাদের একটা সেট দেওয়া আছে কিউ সেট এবং দেওয়া আছে আর সেট। আমাদের দেখাতে হবে পি কিউ এর শক্তি সেট বের করতে হবে এবং আর কিউ এর শক্তি সেটটা বের করতে হবে। তাহলে কিন্তু আমরা গত পর্বে পাওয়ার সেট সম্পর্কে কিন্তু জেনেছিলাম যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার পাওয়ার সেট হবে 2n। তাহলে সেই হিসেবে আমরা অঙ্কটা করবো আজকে। দেখো দেওয়া আছে কিউ সমান সমান এক্স ওয়াই একটি সেট এবং দেওয়া আছে আর সমান সমান এম এন এবং এল হলে আমাদের প্রথম দেখাতে হবে পি কিউ শক্তি সেট বের করো, তারপরে দেখাতে হবে আর কিউ। তাহলে আমরা পি কিউ করি, অর্থাৎ পি কিউ ইকুয়াল টু, দেখো পি কিউর আমাদের উপাদান দেওয়া হয়েছে এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইটাকে আমাদের শক্তি সেট আকারে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? তাহলে প্রথমে আমরা লিখবো হলো এক্স ওয়াই, প্রথমে আমরা এক্স ওয়াই লিখে দেবো। কিছু নেক্সট হলো এক্স এক্স এর সাথে কিন্তু ওয়াই আছে, এই ওয়াই এর পরে কিন্তু আর কোনো উপাদান নেই, এই জন্য এক্স এর সাথে ওয়াই যাবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে যাবে শুধু এক্স, সবগুলো কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে, তারপরে শুধু ওয়াই। দেখো আর কোনো উপাদান নেই, তাহলে আর কোনো যেহেতু উপাদান নেই তাহলে লাস্টে একটা ফাঁকা সেট দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ আমাদের যদি আমাদের একটা সেটের উপাদান দুটো থাকে তাহলে আমাদের শক্তি সেট হবে 1 2 3 4, শক্তি সেট হবে 4টের মনে রাখবো। আমাদের কোন সেটের উপাদান যদি 2টা হয় তাহলে তার শক্তি সেটের উপাদান হবে 4টে। তাহলে কিন্তু আমার এটার সমাধান করা শেষ। অর্থাৎ এটা লেখা যায় যে কিউ এর উপাদান সংখ্যা 2 এবং পি কিউ এর উপসেটের পি কিউ এর উপসেটের সংখ্যা হবে 4 সমান সমান 2 2। এটা হলো আমাদের অ্যান্সার। তারপর আমাদের নির্ণয় করতে হবে পি আর। দেখো পি আরটাও কিন্তু পি কিউ এরই মতো, পি কিউ যেভাবে করেছি পি আরটাও কিন্তু সেই একইভাবে করতে হবে। তোমরা কিন্তু পি আরটা সহজেই বের করতে পারবে। না পি আর না, আর কিউ, আর কিউ। তাই দেখো আর কিউর কিন্তু আমাদের উপাদান দেওয়া আছে এম এন এল। তাহলে কিভাবে লাগবে? প্রথম সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট আমাদের যা আছে সেগুলো আমরা প্রথমে সব লিখে দেবো। লেখার পরে দেখো আমাদের প্রথম দেখবো এম এর সাথে কোন উপাদানগুলো যায়। তাহলে দেখো এম এর সাথে এন যায়, এম এন সেকেন্ড ব্র্যাকেট শেষ। তারপরে দেখো এম এর সাথে এন বাদ, এটা এন বাদ যাবে, এনটাকে বাদ দেবো, তাহলে এম এর সাথে এল যায়, এম এর সাথে এল কমা। দেখো এবার এমটাকে বাদ দিয়ে দেবো, এম এর পরে কি আছে? এন আছে। ওটা দেখতে পাই এন এর পরে আর কোন উপাদান আছে কি? আছে, এন এর পরে এল আছে, তাহলে এন এর সঙ্গে আবার এল যাবে, এন এর সাথে এল যাবে। দেখো এল বাদে এল এর পরে কোন উপাদান আছে? নেই, অর্থাৎ এটা আর যাবে না, তাহলে এম এন দুটোই বাদ। তারপরে দেখো এল, দেখো এল এল এর পরে কোনো কিন্তু উপাদান নেই, তাহলে এল আর যাবে না, অর্থাৎ অর্থাৎ এই পর্যন্ত। তারপরে দেখো তারপরে আমরা এর একটা করে উপাদান দেবো আমরা, এম
এন এল। তারপরে আর কোনো উপাদান নেই, আমাদের ফাঁকা সেট নিতে হবে। ফাঁকা সেট নিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ। অর্থাৎ এটা কিভাবে লিখবো, আমাদের যে উপাদানগুলো দেওয়া থাকবে সেই উপাদানগুলো প্রথমে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখতে হবে যে আমাদের প্রথম উপাদানের পরে কোন কোন উপাদান আছে, সেই উপাদান প্রথম উপাদানের সাথে ক্রমজোর আকারে যুক্ত হবে। দেখো প্রথম আমাদের উপাদান হচ্ছে এম, তাহলে এম এর সঙ্গে এন যাবে। এবার পরে আমাদের এনটাকে মুছে দিতে হবে, মানে বাদ দিতে হবে, দিয়ে দেখতে হবে এন এর পরে কোনো উপাদান আছে কি, যদি থাকে তাহলে তার সাথে এম আবার যাবে। তাহলে দেখো এন এম এম এন, এরপরে আবার এল আছে, তাহলে এমটা বাদ, এবার এম এর সঙ্গে এল যাবে। দেখো এল এর পরে কোনো উপাদান নেই, তাহলে এম এর কাজ শেষ। এবার দেখতে হবে এম এর পরে কোনো উপাদান আছে কি, আছে, এন আছে, এবার এন এর কাজ ধরতে হবে। তাহলে এন এর পরে দেখতে হবে কোনো উপাদান আছে কি, আছে, এন এর সাথে এল আছে, এন এর সাথে এল। এবার এল বাদে যদি আর কোনো উপাদান থাকতো তাহলে এবার এন এর সঙ্গে যেত, কিন্তু এল এর পরে কোনো উপাদান নেই, সেই জন্য এন এল পর্যন্তই যাবে। যার বাদ দেখো এর পরে কোনো আর উপাদান নেই, এল এর পরে কোনো উপাদান নেই, অর্থাৎ এল কারোর সাথে যায় না, এই জন্যই পরবর্তীতে এম এন এল তিনটেই বসে যাবে। যাওয়ার পরে আমাদের ফাঁকা সেট দিতে হবে, দিলেই আমাদের পি কিউ এর শক্তি সেট নির্ণয় হয়ে গেল। অর্থাৎ পি কিউ এর শক্তি সেট আর কিউ এর শক্তি সেটটা এইভাবে করতে হবে। তাহলে দেখো আমাদের আর এর উপাদান সংখ্যা কত আছে, 3। তাহলে আর এর উপাদান সংখ্যা আছে আমাদের হলো 3। তাহলে আর এর উপাদান সংখ্যা 3 হলে আর কিউ এর যে শক্তি সেট বের করলাম, আর কিউ এর শক্তির যে উপসেট বের করলাম, এর উপাদান কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের পি আর কিউ এর উপাদান বের হচ্ছে কয়টা, 8টা। অর্থাৎ এটাকে লেখা যায় 2q, কারণ 2 এর 3 বার গুণ করলে 8 হয়। অর্থাৎ আমাদের আর এর উপাদান সংখ্যা 3 হলে আর কিউ এর উপসেটের সংখ্যা হবে 2q। এটাই আমাদের হলো অ্যান্সার। অর্থাৎ এভাবেই কিন্তু তোমরা সহজেই একটা সেট দেয়া থাকলে তার পাওয়ার সেটটা বের করতে পারবা। এবার আমরা অনুশীলনের 6 নম্বর অঙ্কের সমাধান করাবো। দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় এবার বোর্ডে কিন্তু এসেই থাকে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এই অঙ্কটা সবাই মনোযোগ সহকারে দেখবে কিভাবে আমি অঙ্কটা সমাধান করেছি। দেখো আমাদের এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এবং আমাদের শর্ত হচ্ছে সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n কে 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, পি সি এর উপাদান সংখ্যা 2n এবং যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এটা আমাদের দেখাতে হবে। আবার এটা এভাবেও পড়ে যে পি সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে প্রমাণ করো, এভাবেও পড়ে, আবার এভাবেও পড়ে। তাহলে দেখো কিভাবে আমরা এই অঙ্কটার সমাধান করব। তাহলে প্রথম আমরা লিখবো, দেওয়া আছে a সমান এ বি এবং বি সমান এ বি সি। অর্থাৎ আমাদের প্রথমে এই এ আর বি এর যে মান দেওয়া আছে, এই মান থেকে আমাদের সি এর মানটা আগে বের করে নিতে হবে। কি জন্য বের করবো, কারণ আমাদের দেখাতে হবে পিসি এর উপাদান, পিসি এর শক্তি সেটটা আমাদের আগে বের করতে হবে, যার জন্য আমাদের সি মানটা আগে বের করে নিতে হবে। তাহলে দেখো সি মানটা কিন্তু আমরা ইউনিয়ন করে বের করে নিচ্ছি, এর মান বেরাইছি ইউনিয়ন, বি মান বেরাইছি, তাহলে ইউনিয়ন মানে আমাদের কমন সব, এই জন্য আমাদের এ বি সি তিনটা উপাদানই আমরা পাইছি, এটা হলো সি এর মান পেলাম। তাহলে সি এর মান পেলাম, এবার আমরা পিসি এর উপসেট শক্তি সেট বের করব, শক্তি সেটের উপাদান সংখ্যা বের করব। তাহলে আমরা কথায় পিসি সমান আমরা জানি শক্তি সেট কিভাবে বের করতে হয়, সেভাবে বের করেছি। এই যে প্রথমে আমাদের যে উপাদান থাকবে সেই উপাদানগুলো বসিয়ে দেবো, দেওয়ার পরে আমাদের দেখবো যে প্রথম উপাদানের সাথে আর পরে কোন কোন উপাদান আছে সেইগুলো আমরা ক্রমজোর অনুসারে বসাবো। দেখো প্রথমে আমাদের এ আছে, এরপরে আছে বি, তাহলে এর সাথে বি যুক্ত হবে, বি বাদ যাবে, তারপরে বাদ যাবার এর সাথে সি যুক্ত হবে, গেল। তারপরে আমাদের এটা বাদ দেবো, তারপরে বি কাউন্ট করবো, তারপরে দেখো বির সাথে সি আছে, সেই বির সাথে সি নিছি, দেখো সি বাদ যাবে, সির পরে কিছু নেই, এই জন্য আর যাবে না, এই পর্যন্ত রেখে দেবো। তারপরে দেখো সির পরে কিছু নেই, তাহলে সিটাও যাবে না, তাহলে আমরা এই পর্যন্তই কাউন্ট করবো। করার পরে আমরা এ বি সি তিনটাই নেবো আলাদা ভাবে, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, নেওয়ার পরে আমাদের একটা ফাঁকা সিট। তাহলে আমাদের কিন্তু পি এর উপসেটটা শক্তি সেটের উপাদান সংখ্যাটা বের হয়ে গেছে। তাহলে আমরা জানি যে আমার উপাদান সংখ্যা যদি 3টে হয়, তাহলে উপসেট হয়ে গেল 8টি। এটা আমরা থেকে 8টি হয়েছে কি 1 2 3 4 5 6 7 8, এরকম 8টি হয়েছে। তাহলে এভাবে বের করতে হবে। বের করার পর আমাদের কি লিখতে হবে, লিখতে হবে যে আমরা পড়েছি যে আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা হবে 2n। এটা কিন্তু আমরা পাওয়ার সেট যখন পড়েছি বুঝেছি তখন কিন্তু এটা পড়েছি।
তারপর আমাদের কি দেয়া আছে প্রশ্নে দেয়া, যেহেতু n হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা, সেহেতু সি সেটের উপাদান সংখ্যা n সমান সমান 3 হলে, দেখো সি সেটের উপাদান সংখ্যা কিন্তু 3 আছে, এই জন্য লিখেছি সি সেটের উপাদান সংখ্যা n সমান সমান 3 হলে এর উপসেটের উপাদান সংখ্যা হবে 2q। উপসেটের উপাদান সংখ্যা হবে এখান থেকে 8 দিয়ে 2q, কারণ আমাদের উপসেটের উপাদান সংখ্যা আছে 8টা, তাহলে 8টারে আমরা যদি 2n আকারে লিখি তাহলে 2q লিখতে হয়। এটুকু লেখার পরে আমরা লিখবো যে অর্থাৎ পি এর উপাদান সংখ্যা পিসি এর উপাদান সংখ্যা 2n, অ্যান্সার। এটুকু লেখার পরে আমরা এটা লিখবো যে পিসি এর উপাদান সংখ্যা 2n, অ্যান্সার। অথবা এরকম লেখা পারি যে লিখতে পারি যে পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা হলো আমাদের অ্যান্সার। আমি তোমাদের আবারও বলবো এই অঙ্কটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটা তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। এভাবে কিন্তু চারটা উপাদান থাকতে পারে, তখন এখানে 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 দেখো সি আছে, এখানে ডি দিতে পারে, তখন ওইভাবে এর সাথে বি, প্রথমে চারটা বসা দিবা, তারপরে এর সাথে বি যাবে, এর সাথে সি যাবে, এর সাথে পরের সংখ্যা যাবে, এ বাদ, তারপরে বির সাথে সি যাবে, বির সাথে পরের সংখ্যা যাবে, বি বাদ, তারপরে সির সাথে পরের সংখ্যা যাবে, দিয়ে বাদ, তারপরে চারটে বসা দিবা আলাদা আলাদা ভাবে, তারপরে ফাঁকা সেট, এভাবে করবা, তারপরে সহজে তুমি অঙ্কটা করতে পারছো। এবারে আমি অনুশীলনের সাথে ক নম্বর অঙ্কটা তোমাদের সমাধান করে দেখাবো। দেখো ক নম্বরে আমাদের দেওয়া আছে x minus y, y plus 2 equal to y minus 2, 2x plus 1, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে হলে আমাদের x এবং y এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করবে এটা সমাধান করার আগে আমাদের লেখা নিতে হবে প্রথমে ক্রোমোজোর শর্ত মতে, ক্রোমোজোর শর্ত মতে কথাটা লিখতে হবে। তারপরে আমরা কিভাবে লিখবো, দেখো a এর প্রথমটা ইকুয়াল টু এর প্রথমটা আমরা লিখবো, অর্থাৎ x minus 1 equal to y minus 2 এর প্রথমটা আর এই রাশির প্রথমটা আমরা লিখবো। এই যে x minus 1 equal to y minus 2, এখান থেকে আমরা x y ডাক করে নেব আর সংখ্যাগুলো সমান সমানের এই মানে রাখতে নেব। তাহলে দেখো আমরা y টাকে এই বিষয়ে আনলি, আমরা যদি y টাকে সমান সমানের এই বিষয়ে আনি তাহলে প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যায়, এজন্য x minus y, আর 1 টাকে এই বিষয়ে নিয়ে যাব, অর্থাৎ মাইনাস থাকলে 1 টা প্লাস হয়ে গেছে, তাহলে x minus y। এখন মাইনাস 2 থেকে প্লাস 1 যদি বাদ দিই তাহলে থাকে আমাদের মাইনাস 1, কারণ বড় চিহ্ন মাইনাস, বড় সংখ্যার চিহ্ন মাইনাস বলে আমাদের এখানে মাইনাস 1 নিচ্ছে, তাহলে এটাকে লিখবো আমরা 1 নং সমীকরণ। তারপরে এবং লিখবো এর দ্বিতীয়টা ইকুয়াল টু এর দ্বিতীয় রাশি, অর্থাৎ y plus 2 equal to 2x plus 1। এখন দেখো এটা হচ্ছে একই নিয়মে আমরা অক্ষরগুলো এক পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবো, অর্থাৎ অক্ষরগুলো আমরা নিয়ে আসবো বাম পাশে আর সংখ্যাগুলো নিয়ে দেবো আমরা ডান পাশে, ডান পাশে। তাহলে দেখো এখানে প্লাস ওয়াই রয়েছে, এই বিষয় নেবে মাইনাস ওয়াই, আর এই প্লাস ওয়ানটা বিষয় গেল হলো মাইনাস ওয়ান। তাহলে দেখো 2 তে 1 বাদে থাকে আমাদের 1, তাহলে এটা লিখবো আমরা 2 নং সমীকরণ। এখন দেখো 2x minus y সমান 1 আর x minus y minus 1, তাহলে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব, এখানে 2 নং থেকে 1 নং দিয়ে করব, 2 নংটা বড় যেহেতু বিয়োগ করতে 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তাহলে 2 নং পাতা হচ্ছে 2x minus y equal to 1 এবং 1 নং পাতা হচ্ছে x minus y equal to minus y। তোমরা এটা খেয়াল রাখবা, যখন আমরা কোনো বিয়োগ করব তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে হবে মাইনাস এবং মাইনাস থাকলে হবে প্লাস। তাই তো x এর জায়গায় প্লাস আমরা মাইনাস দিয়ে নিছি, y এর জায়গায় মাইনাস আমরা প্লাস দিয়ে নিছি, 1 এর জায়গায় মাইনাস আমরা এখানে প্লাস দিয়ে নিছি, তাহলে আমাদের প্লাস y মাইনাস y দিয়ে কাটা যায়, 2x এর থেকে x বাদ দিলে থাকে আমাদের x, প্লাস 1 আর প্লাস 1 যোগ করলে 2, অর্থাৎ x এর মানটা বের হচ্ছে আমাদের 2, তাহলে আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা একটার মান পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমাদের y এর মান বের করতে হবে। তাহলে y এর মান কিভাবে বের করব, y এর মান বের করতে হলে আমাদের x এর যে মানটা পাইছি এটা তোমরা 2 নং এ বসালে y এর মান পাবা, আবার 1 নং এ বসালেও y এর মান পাবা। আমি 1 নং এ বসাইছি, দেখো x এর মান 1 নং এ বসিয়ে পাই, অর্থাৎ x এর জায়গায় 2 বসাইছি, এই x এর জায়গায় 2। এখন y টাকে আমরা রাখবো পাশে, সংখ্যাটাকে এক পাশে নিয়ে যাব, তাহলে -y + 2 বসিয়ে গেলে -2, কারণ -2 আর -1 এটা যদি আমরা যোগ করি তাহলে থাকে মানে -3, কারণ উভয় পক্ষ থেকে মাইনাসটা উঠে গেল, তাহলে অতএব y সমান থাকলো কি 3, তাহলে আমরা x এর মান পেলাম 2 এবং y এর মান পেলাম 3, তাহলে আমাদের x, y সমান লেখা আছে 2, 3, তাহলে এটা হলো আমাদের এই অঙ্কটার সমাধান। আমার মনে হয় অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পারবে, কারণ এখানে কঠিন কোনো কিছু নেই, শুধু একটু বুঝলে একটু গুরুত্ব সহকারে দেখলে তোমরা কিন্তু অঙ্কটা অতি সহজেই করতে পারবে। এটা হলো আমাদের অ্যান্সার।
হ্যাঁ, এবার আমরা সেট অফ ফাংশনের 8 এর খ নম্বরের সমাধান করে দেখাবো। তাহলে দেখো আমাদের খ নম্বরে দেওয়া আছে ax minus cy, a square minus c square ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু 0, ay minus cx হলে আমাদের x, y এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা ক নম্বর যেভাবে করেছি সেভাবে অঙ্কটা করব। আমরা প্রথমে লিখবো ক্রমজোড় শর্ত মতে। ক্রমজোড় শর্ত মতে আমরা কি লিখবো, আমরা এ রাশিটা প্রথমটা লিখবো এবং এ রাশিটা প্রথমটা, অর্থাৎ এইটা সমান সমান এইটা দেবো x minus y cy equal to 0, এটা দেবো 1 নং সমীকরণ। তারপর এর দ্বিতীয়টা, এ রাশির দ্বিতীয়টা a square minus c square equal to ay minus cx, এটা দেবো আমরা 2 নং সমীকরণ। তাহলে দেখো এটা করার আগে আমরা এই 1 নং থেকে x এর মানটা আগে আমরা বের করে নেব, তাহলে কিন্তু অঙ্কটা সহজেই করতে পারবো। সেটা আমরা 1 নং হতে পাই লিখবো, 1 নং হতে পাই দিয়ে 1 নং রাশিটা আমরা বসাবো, cy টা আমরা সমান সমান এর বেশে নিয়ে দেব, অর্থাৎ মাইনাস cy এর বেশে গেলে হয় প্লাস cy, আর 0 এর সঙ্গে cy যোগ করলে cy হয়। এজন্য আমরা লিখেছি ax equal to cy। এখান থেকে আমরা x এর মানটা বের করব, অর্থাৎ x টাকে বেশি রেখে দেবো আর এটাকে বেশি নিয়ে দেবো। তাহলে x এর সঙ্গে আমাদের দেখতে হবে a কি আছে, x এর সঙ্গে a আছে গুণ। যদি x এর সঙ্গে a গুণ থাকে তাহলে ইকুয়াল টুর পর ওই পাশে গেলে এটা হয়ে যায় ভাগ। তাহলে দেখো এখানে গুণ আছে, আমরা বেশি ভাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ cy ভাগ a, এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন দেখো 3 নং সমীকরণে x এর মানটা পাইছি, এই x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো, অর্থাৎ লিখবো যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাই দেখো এই x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাইছি। তাহলে 2 নং সমীকরণে বসানোর পর এই c দ্বারা cy এর গুণ করতে হবে, অর্থাৎ এই c, এই গুণটা কিন্তু উপরের লবের সাথে গুণ হয়, উপরের লবের সাথে গুণ, এটা খেয়াল রাখবা। অর্থাৎ c দিয়ে এটাকে গুণ করলে c স্কয়ার y, c আর c গুণ করলে c স্কয়ার y, আর নিচে যা আছে তাই থেকে যাবে। তারপরে a স্কয়ার মানে c স্কয়ার ইকুয়াল টু, আমরা দেখো এবার এখান থেকে কিভাবে করব, এখান থেকে কিন্তু আমরা এটা কিন্তু এখান থেকে আমরা এটা কিভাবে করব, এখানে দেখো নিচে a আছে, অর্থাৎ এই a টা আমাদের লসাগু নিতে হবে, লসাগু নিয়ে এটা আমরা লসাগু করব। তাহলে দেখো a আমরা লসাগু নিছি। তাহলে লসাগুর নিয়মটা কি, লসাগুর নিয়মটা হলো যে সংখ্যা আমরা অথবা যে অক্ষরটা আমরা লসাগু নেব, যেমন আমরা a লসাগু নিছি, অর্থাৎ a টা লসাগু নিছি, লসাগুর নিয়ম হলো হরের সাথে লসাগুটা ভাগ করতে হবে। আমাদের হরের সাথে যেটা লসাগু নেব ওইটা ভাগ করতে হবে, ভাগ করে যে উত্তরটা হবে সেটা লবের সাথে গুণ করতে হবে, এটা আমাদের লসাগুর নিয়ম। অর্থাৎ যেটা আমরা লসাগু নেব সেই সংখ্যা লবে হরের সাথে ভাগ হবে, ভাগ হয়ে যে যে অ্যান্সারটা পাবো সেটা লবের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো এর নিচে কোনো সংখ্যা বা অক্ষর নেই, অর্থাৎ এর কোনো লব হর নেই, এরকম অর্থাৎ এর নিচে কিছু নেই, অর্থাৎ এর নিচে মনে মনে আমরা 1 হর ধরে নেব, মনে করবো যে এর নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে a ভাগ করলে a হয়, আর a দিয়ে a y এর গুণ করলে a স্কয়ার y হয়। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম, তারপরে আছে মাইনাস মাইনাস, তারপরে দেখো এটা কিন্তু a আছে, তাহলে a আর a এটা আমাদের ভাগ করতে হবে। আমরা আগেই বলেছি হরের সাথে লসাগু ভাগ করতে হবে, তাহলে এটা হলো হর, তাহলে a এর সাথে a ভাগ করলে আমাদের কি হয় 1 হয়, অর্থাৎ a আর a এটা যদি ভাগ করি তাহলে আমাদের থাকে হলো 1। তাহলে এই 1 দিয়ে আমরা লবরে আমরা কি করব, গুণ করব, তাহলে এই লবরে আমরা গুণ করব, তো লবরে 1 দ্বারা গুণ করলে c স্কয়ার y যা থাকে তাই বসে থাকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। পরবর্তী লাইন a স্কয়ার মানে c স্কয়ার ইকুয়াল টু, দেখো আমাদের এটা কমন নিতে হবে। কমনের বিষয়টা কি যে আমাদের দুটো রাশির ভিতরে সেই সংখ্যা বা যে অক্ষরটা থাকতে হবে, অর্থাৎ কমন যাবে আর কিছু থাকতে হবে। তাহলে এখানে y আছে, এখানেও y আছে, তাহলে y টা আমরা কমন নিতে পারি, সেজন্য এখানে আমরা y কমন নিছি, নেওয়ার পর আমাদের থাকতো কি a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড a। তাহলে দেখো এবার এখানে আমরা বজ্র গুণ করবো, অর্থাৎ এর নিচে কিছু নেই, এর মানে 1 ধরতে হবে, তো 1 এর সঙ্গে এটা গুণ হবে আর এর সাথে উপরের রাশিটা গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে এর সাথে গুণ হলে যা আছে তাই হয়, আর এর সাথে এই অক্ষরটা গুণ হলে a গুণ a স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো এখান থেকে আমরা y এর মানটা বের করব, তাহলে আমরা y টাকে বেশি রেখে দেবো, আর a স্কয়ার মাইনাস c স্কয়ার আমরা সমান সমান দিয়ে বেশি নিয়ে যাবো। কিভাবে নেব, দেখো y এর সাথে a স্কয়ার মাইনাস c স্কয়ার গুণ আছে, তাহলে আমরা যদি ইকুয়াল টু a বেশি নিয়ে যাই তাহলে ওটা ভাগে যায়, তাই দেখো এটা ভাগে গেছে a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে দেখো আমাদের এই a স্কয়ার মাইনাস c স্কয়ারে কেটে গেছে, থাকলো a, তাহলে y সমান সমান a, তাহলে কিন্তু আমরা এখানে y এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা আর কিসের মান বের করতে হবে, x এর মান। তাহলে y এর মান যত পেলাম, তাহলে y এর মানটা যদি আমরা 3 নম্বরে বসাই তাহলে কিন্তু সহজে কিন্তু আমরা x এর মানটা
পেয়ে যাবো, কারণ আমরা এখানে এক্স এর মানটা এখানে 3 নম্বরে বের করে নিয়েছি, ওয়াই দেখা পারলে আমরা সহজে এক্স এর মানটা পেয়ে যাবো। তাই কি লাগবো আমরা, যে ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই। 3 নংটা কি পাইছি আমরা, x সমান সমান সি ওয়াই ডিভাইডেড এ, x সমান সমান ওয়াই থেকে আমরা ওয়াই এর মানটা তাহলে এ কাটা থাকতো কি x সমান সমান সি। তাই দেখো আমরা x এর মান সি পাইছি, ওয়াই এর মান পাইছি এ, তাহলে আমরা কিন্তু আমরা কলম শর্তের মধ্যে এটা লিখতে পারি x সি সমান সমান x এর মান পাইছি সি, ওয়াই এর মান পাইছি ওয়াই। এটাই কিন্তু আমাদের অ্যানসার। দেখো এবার আমি সেট অফ ফাংশনের 8 এর ক খ গ সমাধান করাবো। তার আগে আমি 7 এর যে সমাধানটা করালাম সেখানে আমি গ নম্বর প্রশ্নটা তোমাদের আমি সমাধান করে দিই, কারণ গ নম্বরটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। গ নম্বর একদমই সহজ, ক খ যেভাবে করেছি গ নম্বরও সেভাবে, অর্থাৎ গ নম্বরের প্রথম যে 1 নং সমীকরণটা দেবো ওখানে ওটাকে তোমরা 2 দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ করার পরে 1 2 যোগ করবা, যোগ করে দেখবা যে x এর একটা মান বেরোবে, x এর মান তোমরা 1 নং 2 নং যেখানে বসাবা সেখান থেকে তোমরা y এর মান পাবা। এভাবে করে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এবার আমি 8 এর সমাধান করাবো। দেখো 8 এর ক তে বলা আছে p এর একটা সেট দেওয়া আছে, q এর একটা সেট দেওয়া আছে, হলে আমাদের p গুণ q এবং q গুণ p নির্ণয় করতে হবে। তাহলে এবার এটা আমরা কিভাবে করব, তাহলে দেখো এটা আমরা করি। প্রথমে আমরা দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে প্রথমে লিখবো দেওয়া আছে p ইকুয়াল টু a, তারপরে লিখবো এবং q ইকুয়াল টু b c। দেখো আমাদের p q নির্ণয় করতে হবে, এজন্য আমরা দেওয়া আছে p আর q টা লিখলাম। তাহলে p q নির্ণয় করব, p গুণ q নির্ণয় করব। তাহলে লিখবো অতএব p গুণ q, p এর উপাদান বসাবো গুণ q এর উপাদান। তাহলে এতে বলে কার্তেজীয় গুণ কিভাবে করবে গুণটা, দেখো আমাদের এই সেটে কি আছে, a আছে, এই সেটে আছে b, অর্থাৎ a দিয়ে এই সেটের সবগুলোরে আমাদের ক্রমজোর অনুসারে লিখতে হবে, অর্থাৎ এর সাথে b এর সাথে c এইভাবে লিখতে হবে। তাহলে আমরা সব সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইগুলো লিখবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। দেখো এর সাথে আছে b, এর সাথে প্রথমে b যায়, তাহলে a কমা b, তারপরে কমা আবার এর সাথে c যায়, তাহলে লিখবো a কমা c, ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট চাই। এটাই আমাদের অ্যানসার। অর্থাৎ এখান থেকে প্রথমে এই এই ঘরে যে উপাদান সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো এই ঘরের সাথে ক্রমবর্ধমান সাথে আমাদের অ্যাড একটা করে যাবে। যেমন a আছে তাহলে এর সাথে b যাবে, b বাদ এর সাথে c যাবে, তো এখানে d থাকতো তাহলে c বাদ যেতে এর সাথে d, এইভাবে আমরা লিখতে পারতাম। অর্থাৎ ক এর অ্যানসার হলো এটা। তারপরে দেখো খ নম্বর, দেখো খ নম্বর একই সেম। খ নম্বর আমাদের দেওয়া আছে লিখতে হবে, প্রথমে তোমরা দেওয়া আছে লিখেন ভাই a সমান সমান 3 4 5 এবং b সমান সমান লিখেন ভাই, এবং b সমান সমান লিখেন বা 4 5 6। তাহলে আমাদের কি বের করতে হবে, দেখো আমাদের বের করতে হবে 8 দিয়েছে c, c এর মানও লাগবে এখানে c x y দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি বের করতে হয়েছে, a ইন্টারসেকশন b গুণ c এর মানটা নির্ণয় করব। তাহলে a ইন্টারসেকশন b গুণ c এই মানটা নির্ণয় করার আগে আমাদের কিন্তু আগে a ইন্টারসেকশন b এর মানটা বের করে নিতে হবে, তাহলে সহজ অঙ্কটা আমরা করতে পারবো। তো দেখো অতএব দিয়ে a ইন্টারসেকশন b এই মানটা আমরা বের করে দেব। তাহলে a এর মান কি আছে 3 4 5, ইন্টারসেকশন আমাদের b এর মানটা কি দেওয়া আছে 4 5 আর 6। আমরা আগে যে ইন্টারসেকশন মানে কমন, তার দুটো সেটের ভিতরে যে কমন সংখ্যাগুলো থাকবে, কমন উপাদান থাকবে, সেই উপাদানগুলো আমাদের নিতে হবে এই দুটো দিয়ে। তাহলে দেখো a ইন্টারসেকশন b এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা সহজেই এই মানটা নির্ণয় করতে পারবো। তাহলে লিখবো যে এখন a ইন্টারসেকশন b গুণ c সমান সমান এই যে মানটা পাইছি সেই মানটা এখন বসাবো গুণ, আর c এর মানটা আমাদের কি দেওয়া আছে xy। তাহলে আমাদের গুণ করলে কি হয়, দেখো সেকেন্ড ব্র্যাকেট প্রথমে 4 দিয়ে
এই দুটোরে প্রথমে 4 দিয়ে এই দুটোরে আমাদের কার্তেশীয় গুণ করতে হবে, অর্থাৎ ক্রমজ সূত্র মতে ক্রমজ অনুসারে লিখতে হবে। তাহলে 4 এর সাথে প্রথমে যাবে x, তারপরে 4 এর সাথে যাবে y। তাহলে লিখবো যে 4x, 4y চলে গেল। তারপরে 4টা বাদ, এবারে আমাদের কত আছে 5, অর্থাৎ 5 দিয়ে ওটা আমরা x y রে এভাবে লিখবো, কমা 5, x। দেখো এবার আমি সেট ও ফাংশনের সাথের গ নম্বর অঙ্কের সমাধান করাবো। তাহলে দেখো আমাদের গ নম্বরে p এর একটি উপাদান দেওয়া, p একটি সেট, এর উপাদান p ডিভাইডেড q হলে p ইউনিয়ন q গুণ r নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখে নেব। দেওয়া আছে p সমান সমান 3, 5, 7 এবং q সমান সমান 5, 7। দেখো আমাদের এই দুটো মান দেওয়া আছে, আমাদের দেখাতে হবে p ইউনিয়ন q গুণ r। তাহলে আমরা এখান থেকে দেখো আবার r এর মানটা আমাদের বের করে নিতে হবে, কারণ এখানে কিন্তু r এর মান লাগবে। r এর মানটা বের করে নিতে হবে আর p ইউনিয়ন q এর মানটা বের করে নিতে হবে। নিয়ে দুটোর মান বসায় গুণ করলে আমাদের কার্তেশীয় গুণ করলে আমাদের গ নম্বরের অঙ্ক সমাধানটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে r এর মানটা বের করব। লিখব অতএব r ইকুয়াল টু p ডিভাইডেড q ইকুয়াল টু p এর মান পাবো, p এর মান দেওয়া আছে 3, 5, 7 ডিভাইডেড আমাদের q এর মান দেওয়া আছে 5 আর 7। দেখো এই ডিভাইডেড মানে কি, ডিভাইডেড মানে হলো বাদ দেয়া, মাইনাস মানেও বাদ দেয়া, ডিভাইডেড মানেও বাদ দেয়া। অর্থাৎ আমাদের কিউ সেটের যে উপাদান রয়েছে এই উপাদান যদি পি সেটে থাকে তাহলে সেই মানগুলো বাদ যাবে, বাদ যায় আমাদের পি সেটের যে উপাদানগুলো থাকবে সেটি হলো আর এর মান। তাহলে দেখো আমাদের কিউ সেটে 5 আর 7 আছে, তাহলে কিউ সেটের 5 আর 7 পি সেটের থেকে বাদ যাবে, অর্থাৎ কিউ সেটের 5, পি সেটের 5, কিউ সেটের 7, পি সেটের 7 বাদ যাবে, যাই আমাদের শুধুমাত্র পি সেটের যে উপাদান থাকবে সেটাই বসবে। তাহলে পি সেটের মধ্যে কি উপাদান রয়েছে 3, তাহলে এখানে বসবে হলো 3, অর্থাৎ আর এর মানটা পেলাম আমরা 3। তাহলে দেখো আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে গেছি। তাহলে এবার এটা করার আগে আমাদের পি ইউনিয়ন কিউ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই মানটা বের করে নেব। দেখো এখন পি ইউনিয়ন কিউ এর মানটা আমরা বের করে নিই। পি ইউনিয়ন কিউ, তাহলে পি এর মান কি দেওয়া আছে আমাদের 3, 5, 7 ইউনিয়ন কিউ এর মানটা আমাদের কি দেওয়া আছে 5 আর 7, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ইউনিয়ন মানে আমরা জানি কমন আনকমন সবগুলো পদ্ধতি নেওয়া যাবে, অর্থাৎ আমাদের সবগুলো নেওয়া যাবে 3, 5, 7। তাহলে দেখো পি ইউনিয়ন কিউ এর মানটা হলো আমাদের 3, 5, 7 আর আমাদের আর এর মানটা হলো 3। এখন আমরা এই অঙ্কটার সমাধানটা করব। তা আমরা লিখব অতএব এ ইউনিয়ন কিউ গুণ আর ইকুয়াল টু আমরা এই এ ইউনিয়ন কিউ যে মানটা পেয়েছি সেটা আমরা এখানে বসাবো 3, 5, 7 গুণ আর এর যে মানটা পেয়েছি আমরা সেটা আমরা এখানে বসাবো। তাহলে দেখো আমরা গুণ কি করব, এই উপাদান দিয়ে এই উপাদানরে ক্রমজ অনুসারে গুণ করব। তাহলে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপর ফার্স্ট ব্র্যাকেট। দেখো এর 3 এর সাথে এই 3 ক্রমজ অনুসারে লিখবো 3, কমা দেখো এর 3 এর সাথে এই 3 নিচে, দেখো এই 3 এর সাথে এর উপরে আর কোনো উপাদান নেই, অর্থাৎ আর কোনো উপাদান নেওয়া যাবে না, বাদ। তারপরে 3টা বাদ দিতে হবে, তারপরে 5 এর সাথে আবার 3 যাবে, 5 এর সাথে আবার 3। দেখো আর কোনো উপাদান না, অর্থাৎ 5 এর সাথে আর কোনো উপাদান যায় না, তাহলে 5টা বাদ। তাহলে 7 এর সাথে 3, 7 এর সাথে 3। দেখো 7, 3 নিচে, এর কোনো আর উপাদান নেই, অর্থাৎ আর কোনো উপাদান এর সঙ্গে যায় না,
তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো বাড়ি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই অঙ্কগুলো তোমরা পারবে। এবার আমি সেট ও ফাংশনের 9 নম্বর অঙ্কের সমাধান করে তোমাদের দেখাবো। দেখো 9 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে অঙ্কটা, আমাদের প্রথমে 35 এবং 45 এর যে সকল গুণনীয়ক আছে সেগুলো আমাদের প্রথমে বের করে নিতে হবে। বের করার পর আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো 45 এর গুণনীয়ক বলতে কি বোঝায়, 35 এবং 45 এর গুণনীয়ক বলতে কি বোঝায়, 35 এবং 45 এর গুণনীয়ক বলতে বোঝায় 35 এবং 45 কে যে সংখ্যা দ্বারা গুণ করা যায়, অর্থাৎ 35 এবং 45 কে যে সংখ্যা দ্বারা গুণ করা যায় সেটা হলো 35 এবং 45 এর গুণনীয়ক। তাহলে আমরা দেখো প্রথমে লিখবো 45 এর গুণনীয়কের উপাদানগুলো হলো, অর্থাৎ 45 কে যে সংখ্যা দ্বারা গুণ করা যায় 35 এর গুণনীয়ক হলো। তাহলে দেখো 35 টা কিন্তু 1 দিয়ে গুণ করা যায়, সকল সংখ্যাকে কিন্তু 1 দিয়ে গুণ করা যায়, সেহেতু 35 কে গুণ করা যায় 35 কে 35। তারপরে দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, যায় হলো 5 দিয়ে, 5 7 35। তারপরে দেখো 8 যায় না, অর্থাৎ 35 কে 1 দিয়ে গুণ করা যায়, 5 দিয়ে গুণ করা যায় আর 7 দিয়ে গুণ করা যায়। তাহলে 35 এর গুণনীয়ক হবে 1 7 5 আর 35। দেখো সেম 45 এভাবে আমাদের বের করতে হবে, অর্থাৎ 45 টা যে সংখ্যা দ্বারা গুণ করা যায়, 45 1 দ্বারা গুণ করা যায়, 3 দ্বারা গুণ করা যায়, 5 দ্বারা গুণ করা যায়, আবার 5 দ্বারা গুণ করা যায়, 9 দ্বারা গুণ করা যায়। তাহলে 45 এর গুণনীয়ক হলো 1 3 5 9 আর 45। তাহলে দেখো আমরা 35 এবং 45 এর গুণনীয়ক উপাদান সেটগুলো বের করে ফেলেছি। এখন কিন্তু আমরা সহজেই এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে পারবো। এটা কিন্তু তোমরা অবশ্যই পারবে, কারণ আমরা কিন্তু এটাকে এগুলো শিখেছি। তাহলে আমরা এ ইউনিয়ন বি কিভাবে বের করব, দেখো আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এর যে মান পাইছি আমরা সেটা বসাবো এখানে 1 7 5 35 ইউনিয়ন বি যে মান পাইছি আমরা এখানে বসাবো 1 3 5 9 45 ইকুয়াল টু, দেখো এখানে আমাদের আছে ইউনিয়ন, ইউনিয়ন বলতে আমরা কি জানি, কমন আনকমন সব উপাদানগুলোই আমরা নিতে পারবো, অর্থাৎ এর ভিতরে যে কমন সংখ্যা কমন আনকমন সব নিতে পারবো। অর্থাৎ প্রথমে 1 নেব, তারপরে 3 নেব, তারপরে নেব হলো 5, তারপরে 7, তারপরে হলো 9, তারপরে 35, তারপরে হলো 45। অর্থাৎ এটা হলো এর অ্যান্সার, ইউনিয়ন বি অ্যান্সার। তারপরে আছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এর মান পাতাবো 1 7 5 35 ইন্টারসেকশন বি এর মান পাতাবো আমরা 1 7 3 5 9 45। তাহলে দেখো এখানে আমাদের ইন্টারসেকশন মানে কমন সংখ্যাগুলো নেবো। তাহলে কমন আছে কি 1 1, তারপরে আছে কি 7 নেই, তারপরে আছে 5 নেব, তারপরে আছে কি, তারপরে আর কিছু নেই, তাহলে দেখো 1 আর 5 এই দুটোই কিন্তু আমার কমন আছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার হলো 1 আর 5। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা সমাধান করে ফেলতে পেরেছি এই মানগুলো বের করে। তাহলে আমার সেট ও ফাংশন অধ্যায়ের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সমাধান আমি কিন্তু তোমাদের সবই সমাধান করে দেখেছি। এখন তোমরা এই সমাধানগুলো বাড়ি প্র্যাকটিস করবে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না। অঙ্ক কিন্তু শুধু দেখলে হবে না, অঙ্ক তোমাদের বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। সেট ও ফাংশনের অধ্যায় ভিত্তিক অঙ্ক শেষ করার আগে তোমাদের আমরা একটি কথাই বলবো, আমি যখন একে তালিকা পদ্ধতি এবং সেটকরণ পদ্ধতিতে প্রশ্নগুলো করাইছি ওইগুলো কিন্তু তোমরা বেশি করে দেখবে, ওইগুলো কিন্তু তোমরা
বেশি করে দেখবে। কারণ কি? কারণ আমাদের কিন্তু যখন আমরা সৃজনশীল প্রশ্ন করব তখন কিন্তু আমাদের এখানে যেমন এ বি এর মান দিয়ে আমরা করেছি, তখন কিন্তু ওখানে এ বি এর মানটা কিন্তু আমাদের দেয়া থাকবে সেট গঠন পদ্ধতিতে। তোমাদের কিন্তু ওই এ বি এর মানটা তালিকা পদ্ধতিতে বের করে নিয়ে তারপরে তোমাদের এইভাবে অঙ্ক সমাধান করতে হবে। তাই আমি বলতেছি যে এক নম্বর যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো তোমরা বেশি করে বাড়ি প্র্যাকটিস করবে। আর আমি এরপরে যে ভিডিওটা আপলোড করব সেখানে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে করে পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে তোমরা আমাদের সেই ভিডিওটা দেখতে পাবে। সবাইকে ধন্যবাদ এবং স্টাডি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।